إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذاروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة وفيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها رواه مسلم. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার খুতবা শোনার উদ্দেশ্যে সকাল সকাল প্রথম ওয়াক্তেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে সূরা জুমার 9 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি এবং মুসলিম থেকে একটি হাদিস পেশ করেছি। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আমাদের আজকে আলোচ্য বিষয় জুমার দিনের গুরুত্ব ও জুমার দিনে করণীয় বর্জনীয়। এই বিষয়ে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে আয়াতটি প্রথমে তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 62 নম্বর সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে বলা হচ্ছে ঈমান কি? ঈমান হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, যারা কিতাবের প্রতি বিশ্বাস রাখে, নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখে, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের বিশ্বাস রাখে। এইরকম ব্যক্তিদেরকে বলা হচ্ছে তারা ঈমানদার। এই ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদের সালাতের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। যখন জুমার দিনে সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা জিকিরের দিকে ধাবিত হও। এর পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজারুল বাইয়ি, অর্থাৎ তোমরা কেনাবেচা থেকে বিরত থাকো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। অর্থাৎ জুমার দিন যখন জুমার আজান হয়ে যাবে তখন আর কোনো কাজ করা যাবে না। যাবতীয় কেনাবেচা, যাবতীয় কাজ পরিত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে মসজিদে চলে আসতে হবে। এটি মানুষের জন্য কল্যাণকর যদি মানুষ জানতো। মুসলিম থেকে একটি হাদিস বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে দিনগুলোতে সূর্য উদিত হয় সেই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো, সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনেই তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে জুম্মার দিনের একটা বিশেষ মর্যাদা রয়েছে। তার যে কয়েকটি কারণ দেখলাম, সব কারণগুলো আদম আলাইহিসসালামের সাথে সম্পৃক্ত। এই হাদিসটি মুসলিমের 2013 নম্বর হাদিস। অপর একটি হাদিস দেখেন, এই হাদিসটিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলছেন যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি দিন, দিনের মধ্যেকার সর্দার এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটি দিন। এমনকি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের মধ্যেকার যে দিন, এই দুই দিনের চেয়েও আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। একটি বৈশিষ্ট্য হচ্ছে এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই দিনে আদম আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন, এই দিনে এমন একটি সময় রয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছেন যে এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে যদি কোনো মুসলিম ব্যক্তি কোনো বৈধ জিনিস আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ সেই প্রার্থনা কবুল করেন, তাকে তা দিয়ে দেন। এটি 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামত সংগঠিত হবে এই শুক্রবারের দিনে, এই জুমার দিনে। এই কারণেই এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে যারা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, তারা আকাশ, বাতাস, পৃথিবী, সমুদ্র, এই সব কিছু এই দিনে ভয় করতে থাকে, কারণ হচ্ছে এই দিনে কিয়ামত হবে। এই হাদিসটি আপনি মুসলিমের মধ্যে পাবেন এবং সহিহ তারগিবের মধ্যেও এসেছে। এই হাদিসের 4 নম্বর হাদিস, এই হাদিসের 4 নম্বর যে অংশ, যে জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যেই মুহূর্তে আল্লাহর কাছে কোনো মুসলিম ব্যক্তি বৈধ কোনো জিনিস চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দান করেন। এর পরিপ্রেক্ষিতে অপর একটি হাদিস, সেই হাদিসে বলা হচ্ছে যে আবু বুরদা ইবনে আবু মুসা আশারি, অর্থাৎ আবু মুসা আশারির পুত্র, তাকে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে তুমি কি তোমার পিতা থেকে এমন কোনো বর্ণনা শুনেছো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এমন কোনো বর্ণনা তোমার পিতা শুনেছিল যে এই সময়টা কোন সময়? তখন ওই আবু বুরদা ইবনে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে হ্যাঁ, আমি আমার পিতা থেকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিনের এই মুহূর্ত, যে মুহূর্তে দোয়া কবুল হয়, এই মুহূর্তটা হচ্ছে ইমাম যখন মিম্বরে ওঠে, ইমাম যখন মিম্বরে বসে, এই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত। এই সময় কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো বৈধ দোয়া করে, যদি বৈধ কোনো জিনিস চাই, বৈধ কোনো প্রার্থনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দিয়ে দেন, এই প্রার্থনা কবুল করেন। সময়টা কখন বললাম? ইমাম মিম্বরে উঠবে এই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত, সালাম ফেরানো পর্যন্ত। এই সময়ে কোনো মুসলিম ব্যক্তি বৈধ যে কোনো কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রার্থনা কবুল করবেন। এই হাদিসটি এসেছে মুসলিমের 2012 নম্বর হাদিস। তার মানে জুমার দিনের বেশ কিছু গুরুত্ব আমরা বুঝতে পারছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন ভালোভাবে উজু করে সে মসজিদে আসে, এসে জুমার খুতবা মনোযোগ সহকারে শোনে, জুমার খুতবা যখন হয় তখন সে চুপ থাকে, মনোযোগ সহকারে যদি সে শোনে, তাহলে তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত বরং আরও 3 দিন, মানে 10 দিনের যত সগীরা গুনাহগুলো রয়েছে এগুলো মাফ করে দেওয়া হয়। অর্থাৎ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আমরা ছোট ছোট বিভিন্ন গুনাহ জেনে না জেনে বিভিন্নভাবে করে থাকি। সগীরা যে গুনাহগুলো রয়েছে এই গুনাহ এই 1 সপ্তাহ, পাশাপাশি আরও 3 দিন, এই 10 দিনের গুনার কাফফারা হয়ে যাবে হচ্ছে যদি কোনো ব্যক্তি ভালোভাবে ওযু করে মসজিদে আসে আর জুমার খুতবাটা সে মনোযোগ সহকারে চুপ থেকে শোনে, তাহলে তার জন্য এই ফজিলত রয়েছে। দেখুন, এই হাদিসটি এসেছে মুসলিমের 2025 নম্বর হাদিস। তার মানে আমরা বুঝতে পারছি জুমার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে, জুমার দিনের খুতবা শোনার বিশেষ গুরুত্ব রয়েছে। জুমার দিন যদি কোনো ব্যক্তি জুমা আদায় না করে, সেই ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি
পরপর 3 দিন বা 3 দিন কোনো ওজর ব্যতীত জুমার খুতবা পরিত্যাগ করে তাহলে সে মুনাফিক। পরপর 3 দিন বা 3 দিন যদি কোনো ব্যক্তি বিনা ওজরে জুমার খুতবা পরিত্যাগ করে তাহলে সে মুনাফিক। হাদিসটি এসেছে সহিহ তারগিবের 727 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জুমার খুতবা পরিত্যাগ করার কোনো সুযোগ আমাদের নেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিম ব্যক্তির ওপরে জুমার দিন জুমার সলাত জামাতের সাথে আদায় করা ফরজ করা হয়েছে। প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্যে জুমার দিন জামাতের সাথে সলাত আদায় করবে, এটি তার উপর ফরজ করা হয়েছে 4 ব্যক্তি ব্যতীত। 4 ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। তার প্রথম ব্যক্তি হচ্ছে যদি মহিলা হয়, দ্বিতীয় হচ্ছে যদি সে কৃতদাস হয়, তৃতীয় ব্যক্তি হচ্ছে যদি সে শিশু হয়, চতুর্থ ব্যক্তি হচ্ছে যদি সে অসুস্থ হয়। এই 4 ব্যক্তি ব্যতীত যত মুসলিম রয়েছে সকলের জন্যে জুমার দিন জুমার সলাত জামাতের সাথে আদায় করা ফরজ করা হয়েছে। হাদিস আবু দাউদের 1069 নম্বর হাদিস। দেখুন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি মিম্বরে জুমার খুতবা দিচ্ছেন, মিম্বরে ওঠার পরে তিনি বলছেন যে সম্ভবত এমনও লোক আছে যাদের কাছে জুমা উপস্থিত হয়, তারা মদিনা থেকে 1 মাইল দূরে অবস্থান করে অথচ তারা জুমাতে হাজির হয়নি। দ্বিতীয়বার তিনি বললেন সম্ভবত এমন লোকও আছে যাদের কাছে জুমা এসে উপস্থিত হয়, তারা এই মদিনা থেকে 2 মাইল দূরে অবস্থান করছে অথচ তারা জুমাতে হাজির হয়নি। তিনি তৃতীয়বার বললেন সম্ভবত এমনও লোক আছে যাদের কাছে জুমা এসে উপস্থিত হয় এবং তারা এই মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থান করছে আর তারা এই মসজিদে জুমাতে উপস্থিত হয়নি। এই ব্যক্তিদের সম্পর্কে বলছেন যে এদেরকে আল্লাহ মোহর মেরে দেয়। তার মানে 1 মাইল 2 মাইল বা 3 মাইল দূরে থেকে হলেও তাকে জুমার সলাত আদায় করতে আসতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি এটা যদি না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দেয়। তার মানে তার ভালো আর মন্দ এটা নিয়ে তার কোনো বিচার বিবেচনা থাকে না। এই হাদিসটি এসেছে তারগিবের 732 নম্বর হাদিস। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে একটি হাদিস বর্ণনা করছেন। তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবাতে উঠলেন এবং তিনি বললেন যে জুমার দিন জুমার সলাত পরিত্যাগ না করা তোমাদের জন্য অত্যাবশ্যক। তোমাদের অবশ্যই তোমরা জুমার খুতবা জুমার সলাত পরিত্যাগ করবে না, কারণ যদি কোনো ব্যক্তি জুমার খুতবা পরিত্যাগ করে জুমার সালাত পরিত্যাগ করে তাহলে সেই ব্যক্তির অন্তরটা আল্লাহ মোহর মেরে দেয়, তারপরে সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই হাদিসটি বুখারীর 2039 নম্বর হাদিস, মুসলিমের 2039 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যদি কোনো ব্যক্তি জুমার সলাত আদায় না করে তাহলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়, সে গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তার আর কোনো চেতনাবোধ থাকে না যে আমি যে একটা পাপ করছি, তার ভিতরে আর কোনো কাজ করে না, সে গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে প্রথম বর্ণনাগুলো এবং দ্বিতীয় বর্ণনাগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে যে কোনো মূল্যে জুমার দিন ওই 4 জন ব্যক্তি ব্যতীত সকলকে জুমার দিন জামাতের সাথে সলাত আদায় করতে হবে। এর পরবর্তী অংশ হচ্ছে জুমার দিনের কিছু করণীয়। তার প্রথম হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিন যখন আসে তখন জুমার দিনের এই দরজাগুলোতে ফেরেশতারা দাঁড়িয়ে যায়, তারা নেকি লিখতে থাকে, প্রথম দ্বিতীয় এভাবে লিখতে থাকে মসজিদে যারা প্রবেশ করে তাদের সম্পর্কে। এরপরে যখন ইমাম মিম্বরে উঠে যায় তারপরে তারা তাদের খাতা কলম আমলনামাগুলো গুটিয়ে নিয়ে তারা খুতবা শোনার জন্য ভিতরে প্রবেশ করে। প্রথমে যে ব্যক্তি আসে তাকে উট সদকা করার কোরবানি করার সওয়াব দেওয়া হয়। এরপরে অতঃপর যে ব্যক্তিরা আসে তাকে গাভী সদকা করার কোরবানি করার সওয়াব দেওয়া হয়। তারপরে যারা আসে তাদেরকে মেষ বকরি এগুলো সদকা করার সওয়াব দেওয়া হয়। তারপরে যারা আসে তাদেরকে মুরগি সদকা করার মুরগি কোরবানি দেওয়ার সওয়াব দেওয়া হয়। তারপরে যারা আসে তাদেরকে ডিম সদকা করার কোরবানি করার সওয়াব দেওয়া হয়। এরপরে যখন ইমাম এখানে উঠে যায় তারপরে খাতা কলম গুটিয়ে যায়, তারা খুতবা শুনতে বসে যায়। তার মানে ইমাম এখানে ওঠার আগেই আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে যদি আপনি সদকা করার কোনো সওয়াব পেতে চান।
ইমাম এখানে ওঠার পরেই যারা ফেরেশতা থাকে তারা তাদের খাতা কলমগুলো গুটিয়ে বসে, তারপরে আর কোনো নেকি লেখা হয় না। তার মানে ইমাম মিম্বরে ওঠার পরে যদি আপনি প্রবেশ করেন তাহলে সদকা করার এই বিশেষ ফজিলতপূর্ণ নেকিগুলো আপনি আর পাবেন না। তার মানে আপনাকে ইমাম এখানে ওঠার আগেই প্রবেশ করতে হবে। এই হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে, মুসলিমের 2021 নম্বর হাদিসের মধ্যে এই বর্ণনাটা এসেছে। এটা বহু প্রসিদ্ধ একটা হাদিস যে এই 5টা নেকি পাওয়া যায়, তবে নেকি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে না উঠবে, তার আগেই আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। দেখুন, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল আগেই প্রস্তুতি নিয়ে গোসল করে নেয়, সকাল সকাল আগেই প্রস্তুতি নিয়ে গোসল করে নেয়, তারপরে সে পায়ে হেঁটে মসজিদে আসে, তারপরে সে ইমামের কাছাকাছি বসে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে এবং সে কোনো অসার অপ্রয়োজনীয় কথাবার্তা কাজকর্ম করে না, সেই ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে এই ব্যক্তিকে 1 বছরের নফল আমল করার নেকি দেওয়া হয়, 1 বছরের নেকি রাখার, 1 বছরের সিয়াম রাখবে সেইখানে যে নেকি হবে সেই নেকি দেওয়া হয়, 1 বছরের সালাত আদায় করার নেকি দেওয়া হয়। এই হাদিসটি অনেকগুলো গ্রন্থের মধ্যে এসেছে, এটা ইবনে মাজার মধ্যে এসেছে, এটা আপনার আবু দাউদের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে, অনেকগুলো গ্রন্থের মধ্যে এসেছে। এবং এটা আপনাকে 1 বছরের দিচ্ছে, তাও বলছে তার প্রতি পদক্ষেপে প্রতি কদমে কদমে তাকে এইভাবে নেকি দেওয়া হয়। তাহলে এই নেকি কাকে দেওয়া হচ্ছে? 4টি কথা বলা হয়েছে। প্রথম কথা বলা হলো সে আগে থেকেই প্রস্তুতি নেয়, জুমার দিনের আগে থেকেই সে গোসল করে প্রস্তুতি নেয়, এরপরে সে শহরে না চড়ে পায়ে হেঁটে আসে, ইমামের কাছাকাছি এসে বসে, মনোযোগ সহকারে খুতবা শুনে, কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না, অপ্রয়োজনীয় কোনো কাজ করে না। এটা যদি করতে পারে তাহলে তার হেঁটে আসার জন্য প্রত্যেক কদমে কদমে 1 বছর সিয়াম পালন করার, 1 বছর নফল সালাত আদায় করার নেকি তার আমলনামায় দেওয়া হয়। প্রায় 5-6টি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। দেখুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক বালেগ ব্যক্তির জন্যে, প্রত্যেক মুসলিম বালেগ ব্যক্তির জন্যে এটা অবশ্য কর্তব্য যে তারা জুমার দিন গোসল করবে, তারা জুমার দিন মিসওয়াক করবে এবং তারা জুমার দিন সুগন্ধি ব্যবহার করবে। হাদিসটি বুখারীর 880 নম্বর হাদিস। অর্থাৎ জুমার দিন আপনাকে মসজিদে আসতে হবে, আপনি গোসল করে আসবেন, আপনি যত সম্ভব মিসওয়াক করে আসবেন, যত সম্ভব সুগন্ধি ব্যবহার করে আসবেন, এগুলো আপনার কর্তব্য বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বললাম আপনাকে যে এটি বুখারীর 880 নম্বর হাদিস। দেখেন, বুখারীর 883 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি মাথা ধৌত করে, ফরজ গোসলের ন্যায় একটু ভালোভাবে পবিত্রতা অর্জন করে, এরপরে সে মসজিদে আসে, মসজিদে আসার আগে সে তেল ব্যবহার করে অথবা সুগন্ধি ব্যবহার করে, মসজিদে আসার পর 2 ব্যক্তির কাঁধ বাড়ায় না, 2 ব্যক্তির কাঁধ ডিঙিয়ে সামনে যায় না, 2 ব্যক্তিকে এভাবে পৃথক করে সামনে যায় না, যেখানে জায়গা পাই সেখানে বসে পড়ে, তার তাকদিরে যতটুকু সালাত ছিল ততটুকু আদায় করে সে বসে পড়ে এবং মনোযোগ সহকারে খুতবা শুনে, মিম্বরে যখন খুতবা দেওয়া শুরু করে সে যখন চুপ থাকে, এরকম যদি কোনো ব্যক্তি করে তাহলে তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যে সগীরা গুণগুলো থাকে, যে ছোট ছোট পাপগুলো থাকে, সেগুলো ক্ষমা করে দেওয়া হয়। তার মানে আপনাকে এই কাজগুলো করতে হলে আগে থেকে গোসল করে আসতে হবে, যত সম্ভব মিসওয়াক করে আসতে হবে, যত সম্ভব সুগন্ধি ব্যবহার করে আসতে হবে, কাছাকাছি বসতে হবে। জুমার দিনে কোনো প্রকার কথা আপনি বলতে পারবেন না। জুমার দিনে কথা যে বলতে পারবেন না তার সম্পর্কে 2টি হাদিস দেখেন, একটু মনোযোগ দিয়ে আমার দিকে খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিনে যদি কোনো ব্যক্তি ইমাম খুতবা দেওয়ার সময় কথা বলে তাহলে তার সেই জুমা বাতিল, সে জুমার কোনো নেকিই পাবে না। হাদিস সহিহ তারগিবের 717 নম্বর হাদিস।
সহিহ তারগিবের 717 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম খুতবা দেওয়ার সময় কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে তার জুমা বাতিল। জুমা বাতিল মানে জুমার যে নেকি রয়েছে এই নেকি আপনি পাবেন না। এটা আপনার হয়ে যাবে শুধু জোহর, শুধুমাত্র ফরজটা আদায় হবে, এর ব্যতীত আর কিছুই হবে না। অথচ জুমার দিনে দেখতে পাচ্ছেন অনেক অনেক নেকি রয়েছে, প্রত্যেক কদমে কদমে নেকি রয়েছে। এক সপ্তাহ থেকে আর এক সপ্তাহ পর্যন্ত ছোট পাপগুলো আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এই নেকিগুলো আপনাকে পেতে গেলে জুমার দিনে আপনি কোনো কথা বলতে পারবেন না। দেখেন বুখারীর হাদিস 934 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম খুতবা দেওয়ার সময় যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে তাহলে সে অসার কাজ করলো, অপ্রয়োজনীয় কাজ করলো, বাজে কাজ করলো। এর আগের হাদিসে আপনাকে বলেছি যদি কোনো ব্যক্তি বাজে কাজ করে তাহলে সে ওই নেকিগুলো আর পাবে না, বাজে কাজ না করলে সে নেকিগুলো পাবে। তার মানে মসজিদে আপনি প্রবেশ করার পর ইমাম মিম্বরে ওঠার পর থেকে শুরু করে মিম্বর থেকে নামা পর্যন্ত একটা কথা বলতে পাবেন না আপনি। আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাচ্ছি, আজকের পর থেকে যতদিন জুমার খুতবা শুনতে আসবেন মসজিদে প্রবেশ করার পর আপনি আর কোনো কথা বলতে পারবেন না। যদিও আমরা দেখি যে একজন আরেকজনের সাথে কথা বলছে, এক যুবক আরেক যুবকের সাথে কথা বলছে, এক মহিলা আরেক মহিলার সাথে কথা বলছে, এগুলো দেখা যায়। আপনি এত কষ্ট করে মসজিদে আসছেন, এরপরে আপনার এই নেকিগুলো যদি না পান তাহলে আপনার জুমা হলো না, জুমা বাতিল, শুধুমাত্র জোহরের নেকি ফরজটা আদায় হবে কোনো রকম। তাহলে আপনি এই ফজিলতগুলো নেওয়ার চেষ্টা করুন। দেখুন এই কথাগুলো আপনাকে কেন বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তার প্রথম জিনিসটা হচ্ছে যে তোমরা বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো। একজন বৃদ্ধ ব্যক্তিকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে যৌবনকাল আপনার কেমন ছিল, সে বলবে যৌবনকালই সবচেয়ে ভালো ছিল, যৌবনকালে আমার অনেক শক্তি ছিল, আমি অনেক কাজ করতে পারতাম, অনেক খেতে পারতাম, অনেক জায়গায় যেতে পারতাম, এখন অনেক কিছুই পারি না, অসুস্থ হয়ে গেছি, মসজিদে সলাতও আদায় করতে যেতে পারি না। তার মানে বৃদ্ধ বয়স আসার আগে আপনাকে যৌবনটাকে মূল্যায়ন করতে হবে, এটি হচ্ছে 1 নম্বর মূল্যায়ন। দ্বিতীয় মূল্যায়নটা হচ্ছে আপনার অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। আপনি একজন অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি হার্ট অ্যাটাক করেছে, যে ব্যক্তি ক্যান্সারের রোগী, যে ব্যক্তি হাত পা নেই, সেই ব্যক্তিকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সুস্থতা কত মূল্যবান, সে আপনাকে ঠিকই বলবে যে পুরো পৃথিবীর সম্পদ যদি লিখে দিয়েও হয় তবুও সে চাইবে যে আমার সুস্থতা থাক। আপনি 2 দিন 3 দিন যদি একটু জ্বর আসে দেখবেন কিছু ভালো লাগছে না, মুখে কোনো খাবারের স্বাদ নেই, কোনো কিছুই আপনার ভালো লাগছে না, আপনার পরিবারকেও আপনার ভালো লাগছে না। মানুষ অনেক সম্পদ দিয়ে হলেও, অনেক সম্পদ ব্যয় করে হলেও, দেশের বাইরে গিয়ে হলেও সুস্থতা চাই। এটি আল্লাহর বড় একটি নিয়ামত। এই বিষয়টাকে আপনি মূল্যায়ন করুন। এখন আপনার সুস্থতা আছে, আপনি ভালো কাজ করার চেষ্টা করুন। তৃতীয় যে বিষয়টিতে মূল্যায়ন করতে বললেন সেটি হচ্ছে মানুষ ধন সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে, দরিদ্রতা আসার আগে যে ধন সম্পদটা দিয়েছে আল্লাহ, এটাকে মূল্যায়ন করেন। আজকে আপনি যুবক, আজকে আপনি উপার্জন করছেন, আজকে আপনার ধন সম্পদ আছে, কালকে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, কালকে যখন আপনার সন্তানের অধীনস্থ হয়ে যাবেন, তখন আপনার পকেটে হয়তো 10টা 15টা 20টার বেশি টাকা থাকবে না। এখন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদটা আল্লাহর পথে ব্যয় করেন, এই সম্পদটা সদকা করেন, ভালো কাজে লাগান, তাহলে এটি আপনার মূল্যায়ন করা হলো। এটা যদি না করেন, শুধু পরিবারের কথা, শুধু অন্যদের কথা বিবেচনা করেন, তাহলে আপনি যখন ফকির হয়ে যাবেন, টাকা কমে যাবে, তখন বুঝতে পারবেন যে আমার টাকা যখন ছিল তখন দান না করে কত ভুল করেছি। অপর যে বিষয়টিকে মূল্যায়ন করতে বললেন সেটি হচ্ছে অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। ব্যস্ততা যে কত কঠিন জিনিস এটা শহরে যারা চাকরি করে তাদেরকে দেখলে বুঝতে পারবেন। একজন ব্যস্ত মানুষ সকালবেলায় 7টার সময় ঘর থেকে বের হয়ে যায়, রাত্রে 11টা 12টার সময় ঘরে ফিরে আসে। ঔষধ কোম্পানিতে যারা চাকরি করে, আমি আমার রুমমেট একজনকে দেখেছিলাম, সকালবেলায় ভোরে বের হয়ে যেত, একটু বেলা হলে বের হয়ে যেত, রাত্রে 11টা 12টার সময় প্রবেশ করে তার প্রথম কথাই থাকতো, ভাই জীবন যৌবন সব শেষ হয়ে গেল। তাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে অবসরের মূল্য কত। অথচ আল্লাহ আপনাকে অবসর দিয়েছেন, আপনি দোকানে বসে চা খাচ্ছেন, দোকানে বসে টেলিভিশন দেখছেন, আপনি আড্ডা করছেন, একজন আরেকজনের সাথে গীবত করছেন। আপনাকে আল্লাহ এত বড় একটা নিয়ামত দিল, আপনি সেটাকে কাজেই লাগাচ্ছেন না। আপনি তো পারতেন 2টা সূরা এই অবসরে শিখে যেতে। 20 বছর নামাজ পড়ছেন, এখনো সূরা ফাতিহা কেন ঠিক হয় না? আপনি আসলে মূল্যায়ন করতে পারেননি। আল্লাহ আপনাকে অবসর দিয়েছে, সেই সময়টাকে কাজে লাগাতে পারেননি। আপনি পড়েন না 2টা কোরআনের 2টা সূরা, 3-4টা সূরা আপনার প্রয়োজন পড়া, এগুলো একটু সঠিক করে শিখে নেন না। 2-1টা হাদিসের বাংলা অনুবাদ একটু পড়েন না।
দু একটা কোরআনের আয়াত একটু অনুবাদ করে পড়েন না, আপনাকে তো আল্লাহ অবসর দিয়েছে। এই অবসরটাকে আপনি কাজে লাগান। 5 নম্বরে যে বিষয়টাকে বলল সেটি হচ্ছে মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাতে বলছে, জীবনকে মূল্যায়ন করতে বলছে। একজন মৃত ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হতো তাহলে সে ঠিকই বলতে পারতো যে, এবং এর আগের দিনও আপনাকে বলেছিলাম যে মৃত ব্যক্তি চাইবে, মৃত্যু আসার সময় সে চাইবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি দান করবো। সুরা মুনাফিকের 10 নম্বর আয়াতে গতদিন বলেছিলাম যে আমাকে একটু সময় দাও, আমি দান করব, দান করে নেক কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে মৃত ব্যক্তি জানে জীবনের কি মূল্য। আপনার এই জীবন থাকতে আপনি মূল্যায়ন করুন। আপনাকে এত কথা কেন বলছি? আপনি জুমার খুতবা শুনতে আসছেন, আসার পরেও দেখছি একজন আরেকজনের সাথে কথা বলছেন, এটা কেন করছেন? আপনার জীবনে কি নেকির প্রয়োজন নেই? বিচারের মাঠে কি নেকির প্রয়োজন হবে না আপনার? তাহলে আপনার এই যে অত অসংখ্য নেকির ব্যবস্থা রেখেছে আল্লাহ জুমার দিন, এগুলোকে কেন আপনি অবমূল্যায়ন করছেন? আসার পরেও কেন কথা বলছেন? আপনি কথা বলতে পারবেন না। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে আরও কিছু করণীয় রয়েছে। একটি করণীয় আউস ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিন শ্রেষ্ঠতম একটি দিন, যে দিনগুলো তোমাদের মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে শ্রেষ্ঠতম একটি দিন হচ্ছে জুমার দিন। এই দিনে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমরা যদি দুরূদ পাঠ করো সেটি আমার সামনে পেশ করা হয়। তার মানে দুরূদ যদি আপনি পাঠ করেন সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে পেশ করা হয়, এটি আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে। এবং অপর একটি হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমরা একবার দুরূদ পাঠ করলে তোমাদের প্রতি 10 বার রহমত নাজিল হয়। তাহলে জুমার দিনের একটি করণীয় হচ্ছে দুরূদ পাঠ করা। দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার এক সপ্তাহ, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এই সময়টাকে তার জন্য জ্যোতির্ময় করে দেওয়া হবে। তার মানে সূরা কাহাফ আপনাকে পাঠ করতে হবে। এটি তারগিবের সহিহ তারগিবের 735 নম্বর হাদিস। জুমার দিনের একটি করণীয় হচ্ছে বেশি বেশি দুরূদ পাঠ করা, অপর একটি করণীয় হচ্ছে সূরা কাহাফ পাঠ করা। সূরা কাহাফ পাঠ করার আরও প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন হাদিসে এসেছে দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর ফিতনা, এই ফিতনা থেকে যদি কেউ রক্ষা পেতে চায় সে যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত পাঠ করে। জুমার দিন সূরা কাহাফটা পাঠ করার চেষ্টা করবেন। জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। জুমার দিনের যে করণীয়র কথা বলছিলাম, অপর একটি করণীয়, জুমার দিন আমাদের ঘুম আসে। জুমার খুতবা এত গুরুত্বপূর্ণ যে জুমার দিন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলতে পারে না যে তুমি চুপ করো। আপনাকে বললাম একটু আগে হাদিস যে কথা বলতে পাবে না, ওই বুখারীর 934 নম্বর হাদিস, এই হাদিসে বলছে যে যখন জুমার খুতবা দেয় তখন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে এটা বলতে পাবে না যে চুপ করো। একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে কথা বলছিল হয়তো, এই কারণে সে যদি বলে চুপ করো, এটাও সে বাজে কাজ করলো, এটাও তার ওই জুমা নষ্ট করে দিবে। তাহলে জুমার খুতবার কত প্রয়োজনীয়তা রয়েছে, জুমার খুতবা শোনার কত গুরুত্ব রয়েছে। একজন ব্যক্তি আরেকজনকে চুপ করোই যখন বলতে পারে না, তখন একজন আরেকজনের সাথে হেসে খেলে গল্প করে কিভাবে? তার মানে আপনাকে আরও একটা হাদিস শোনায়। দেখেন 2 সাহাবীর ঘটনা। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন যে আবু যর রাদিয়াল্লাহু আনহু এরকম জুমার খুতবা শোনার জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, তিনি সূরা তাওবা এবং অপর একটি সূরা তিলাওয়াত করছিলেন। এই সূরা শুনে আবু যর রাদিয়াল্লাহু আনহু ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে এই সূরাটা কখন নাজিল হয়েছে, এই কথাটা জিজ্ঞাসা করলেন জুমার খুতবার মধ্যে। আচ্ছা, এটি কি অপ্রয়োজনীয় কথা মনে হচ্ছে আপনার এই কথাটা, যে এই সূরাটা কবে নাজিল হয়েছে? ভালো কথা মনে হচ্ছে। এই কথাটা জিজ্ঞাসা করলেন একজন সাহাবী অপর সাহাবীকে। তো উবাই ইবনে কাব এই কথাটা শোনার পর তিনি কোনো কথা বললেন না, তিনি রাগান্বিত হলেন, তিনি ভ্রু কুঁচকে তার দিকে তাকালেন। দ্বিতীয়বার আবার ওই একই কথা জিজ্ঞাসা করলেন, তিনি রাগান্বিত হলেন, তার দিকে তাকালেন, ভ্রু কুঁচকে তাকালেন, কোনো কথা বললেন না। তৃতীয়বার আবার যখন জিজ্ঞাসা করলেন তিনি একইভাবে আবার রাগান্বিত হলেন, কোনো কথা বললেন না, ভ্রু কুঁচকে তাকালেন। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলেন তখন উনি জিজ্ঞাসা করলেন এবং আল্লাহ রাসূলের সামনে যে নালিশ দিচ্ছেন যে আমি তাকে এই কথাটা জিজ্ঞাসা করেছি, সে কোনো কথা বলেনি, আমার দিকে রাগান্বিত হয়ে ভ্রু কুঁচকে তাকিয়েছে। এরপরে উবাই ইবনে কাব এই ঘটনার পর বলছেন যে তুমি যে কথা বলেছো আজকে জুমার দিনে ওই কথাটাই তোমার জন্য এই দিনের সালাত, তোমার কোনো জুমা কোনো কাজে লাগেনি। তুমি যে কথাটা বলেছো শুধু ওইটাই পেয়েছো, আজকের জুমার আর কিছু তুমি পাওনি। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হে উবাই ইবনে কাব, তুমি সঠিক বলেছো। তার মানে এটা আল্লাহ রাসূল সার্টিফাই করলেন। এই হাদিস সহিহ তারগিবের 718 নম্বর হাদিস।
তার মানে সহিহ তারগিবের 717, 718 এবং বুখারীর 934 নম্বর হাদিস, প্রত্যেকটি হাদিসেই বলছে একজন ব্যক্তি অপর ব্যক্তির সাথে কথা বলতে পারবে না, একজন ব্যক্তি অপর ব্যক্তিকে বলতে পারবে না যে তুমি চুপ করো, একজন ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো ভালো কথাই জিজ্ঞাসা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে থাকবে। খুতবার অনেক প্রয়োজনীয়তা রয়েছে, আপনাকে খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। দেখেন, আমরা বলছিলাম যে জুমার দিনে করণীয়, ঘুম আসে আমাদের জুমার দিনে, ঘুম আসার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ খুতবা শোনার পরেও যদি কোনো ব্যক্তির ঘুম আসে, তার সম্পর্কে হাদিস এসেছে তার একজন সাথী তাকে ইশারা করবে জায়গা পরিবর্তন করে বসতে। ঘুম যদি বেশি আসে তাহলে সে সেই জায়গা থেকে অপর এক জায়গায় পরিবর্তন করবে। জুমার খুতবার এত গুরুত্ব থাকা সত্ত্বেও ঘুমের কথা যখন এসেছে যে ঘুমিয়ে গেলে সে তো আর শুনতে পাবে না, সে তো আর জুমার খুতবাটা ভালোভাবে শ্রবণ করতে পারবে না, তার হৃদয়ের মধ্যে এগুলো কাজ করবে না, এই জন্য তাকে বলেছে যে স্থান পরিবর্তন করে বসতে। অপর একটি বিষয় যে জুমার দিন বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে তোমরা দুই হাঁটু একসাথে উঁচু করে 3 মাথা বানিয়ে এভাবে বসতে নিষেধ করেছে। 2 হাঁটু খাড়া থাকবে, আবার মাথা খাড়া থাকবে, যেন 3 হাঁটু হয়েছে। এভাবে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, কারণ এইভাবে যদি আপনি বসেন একটু যদি ঝিমানি আসে তাহলে আপনি পড়ে যাবেন। কারণ এর দিকে আমরা না যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতে নিষেধ করেছেন, আপনি বসবেন না, হাদিস বুখারীর মধ্যে এসেছে। তাহলে এইগুলো আমরা করণীয়র কথা বলছি। দেখেন, আপনাকে আমি যে কয়টি কথা বললাম তার মূল কথা হচ্ছে জুমার দিন আপনাকে সকাল সকাল মসজিদে আসতে হবে যদি আপনি ফজিলত গুতো পেতে চান। ইমাম মিম্বরে ওঠার আগেই জুমার দিন আসার পরে কোনো কথা বলতে পারবেন না, পুরুষ নারী কেউ কোনো কথা বলতে পারবে না, আপনাকে মনোযোগ সহকারে খুতবাটা শ্রবণ করতে হবে।